না না মা, হয়ে গেছে। শরীরটা না কেমন ভালো লাগতেছে না আমার। তো শরীর খারাপ থাকবো না তো কি হইব আব্বা? কাম কাজ ফালা রেখা সারাদিন ঘরের মধ্যে ঘুমাই থাকে, তো শরীর খারাপ হইব না? পেট খারাপ করছে নাকি? আব্বা বুঝতেছি না, হঠাৎ করে অনেক খারাপ লাগতেছে আমার। আমার মনে হয় কি জানেন, অন্য কিছু। মাঝে মাঝে বমি করে, আবার নাকি ওর তেঁতুল খাইতেও মন চায়। পোয়াতি হলো না তো? পোয়াতি আবার কি লইতে যাবো খেললে খাপ? আপনার পোলা মায়ের মতন দেখে কি খালি বমি করে আর টক খায়। পরে যদি না হয় তাহলে এগুলা করবো কি লিগা মা? কি মায়া মানুষটা কি যে আমার পোলা বানাইব, গর্ভবতী হয়েছে বা মা হয়েছে? কি লেগে করতেছো? এটা তো খুব আমি না বুঝতেছি না, কয়দিন ধরে কেমন যেন আমার মাথা ঘুরায়। আমি আহে পোলা যদি সত্যি সত্যি পোয়া দিয়ে এলাকার মানুষ আমারে কি কইব? চোর কথা, ওই জায়গার মধ্যে আপনার পোলা নাকি বাচ্চা হইব। আমার পেটে রেখে বাঁচতে হয়েছে, আমার তো নিজের বিশ্বাস হতেছে না। আব্বা আপনি একটু বুঝান না করে। তোর আব্বাই কি কইব যে বুঝোস না? তুমি কিন্তু এমন থেকে সাবধানে থাকবা করো, বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যায়। করতেছে, তাহলে কি পেটে বাচ্চা হয়ে গেছে গা? বুঝাও, দেখো আমার পেটে কোনো বাচ্চা টাচ্চা নাই। অবহেলা করিস না, হইতেও তো পারে। আমার তো সন্দেহ হইতাছে আপনার পোলা মনে হয় সত্যি সত্যি পোয়াতি। তাহলে কি হইব মা? তুমি ওর একটু চোখে চোখে রাখো। কি করতেছো তুমি? আবার আচার খাইতেছো না আম্মা? কারোটাই কোন আরেকটাই কোন আমি খাবো না। সত্যি করে কও তো, তুমি কার লগে কি করছো? হ্যাঁ, এটার মধ্যে বাচ্চা এলো কেমনে? আরে কি আজ গভী কথা কইতাছো? কাল কি করছি মানে? তাজিন আমার পেটে কি তো তোমরা কি লাগাইছো? তো আমার মিছা কথা কইতেছো না? তুমি যদি কিছু নাই করো, পেটের মধ্যে বাচ্চা এলো কেমনে তোমার? আম্মা, আম্মা দেখা যান, আপনার পোলা আচার খাইতেছে। আবার সে চিল্লাও কেন? আমার একদমই সুবিধার মনে হইতেছে না। ওই যে দেখেন, এই যে লুকায় লুকায় আচার খাইতেছে, দেখেন। আলাদা কিছু টের পা। চলো, বাড়িতে বসে থাকলে এগুলো বুঝবো না আমরা। কবিরাজের কাছে গেলে সব পরিষ্কার হয়ে। কবিরাজ চাচা আমার একটু ভালো মতো দেখেন না। এই যে আমার বাপ মা বউ সবাই মিল লাগতেছে আমি নাকি পোয়াতি। মানুষ কি কখনো পোয়াতি এখন? তোমার একটু ভালো করে দেখি তো বাবা, চোখটা দেখি, একটু হা করো তো, জিব্বাটা বাইর করো। ওর পেটে তো সত্যি সত্যি বাচ্চা। ই আল্লাহ, জন্মে তো কোনোদিন আমি দেখি নাই। মানে আমার ছেলে সত্যি সত্যি গর্ভবতী। সত্যি গর্ভবতী, 2.5 মাসের বাচ্চা পেটের মধ্যে আছে। এতদিনও টের পান নাই? টের পাবো কেমনে? এমনি তো দেখতাম মাঝে মাঝে বমি করতো, আবার টকও খাইতো। তা আসলে বাচ্চা হইব এটা কেমনে বুঝবো? দেখ আমার বউয়ের বাচ্চা ওর কথা ওরই হয় না, আমার কেমন হইলো? সব ওই উপরওয়ালার খেলা। তাইলে তো এখন থেকে ওরে অনেক সাবধানে থাকতে হইব। আমি সব করবো, ওই খালি নিজে যত্ন নিব। আমার পোলা পাই নইব। বাজারে যায় মিষ্টি কিনা লইতেছে, এত বড় খবর, সবাই মিষ্টি খাওয়াইতে হইব না? আমি বললে পোয়াতি হয়ে গেছি। বাচ্চা পৃথিবীতে সুস্থ সুন্দর ভাবে কিভাবে আনা যায় এই চিন্তা কর। কোনো চিন্তা করবেন না, আমি তো সেই গভীর জঙ্গলে। তাইলে মনে করেন বাচ্চাটা আপনি দুনিয়ার বুকে ভালোভাবে আসবে, কোনো চিন্তা করবেন না। আরে ভাই, মান্নানের পেটে বাচ্চা, দোয়াগের পুরুষ মানুষের পেটে বাচ্চা। মানে মিষ্টি দিতে হয় না? কেন আছে কি সমস্যা? মিষ্টি দিলে সমস্যা আছে? এবার আমি এইব সবাই মিষ্টি দে। আমার মান্নান রে কেমন জানি বমি বমি লাগতো। বাবা 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 বাবা, তোমার পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে মা কার ডাকবো? তোমার ডাকবো নাকি আমার ডাকবো? যদি পেট থেকে তাহলে তো আমার মা ডাকবো, তাই না? তাও তো কথা, আব্বা ডাকবো। সব কিছু কেমন উল্টা পাল্টা দিতেছে না? ও ঠিকই কইছো, তোমার এই ছাপ্পা ডাক। এক বাবা বালি হইছে, সবসময় কইতো অনেক কষ্ট হয়। আমি না 2টা নাম ঠিক করছি। গোপলা হয় তাহলে নাম দিমু বিদ্যুৎ, আর যদি মাইয়া হয় তাহলে নাম দিমু কৈতুরি। তোমার আমার প্রথম সন্তান, তো তোমার পেট থেকে হইতেছে। কথা বানাইছো? কথা সেলাই চিন্তা করতেছো তুমি? তোমার কোনো চিন্তাই নাই। তুমি খাইলে আঙ্গ কৈতুরি নয়তো আঙ্গ বিদ্যুতের খেয়াল রাখবা, ঠিক আছে? ঠিক মতো। শ্বশুরা পাইবো? আমি না লজ ভাই মুখই দিতে পারবো না। তাদের একমাত্র জামাই গর্ভবতী হয়েছে, আব্বা দেখতেইবো না। তাইলে ঠিক আছে। তুমি কালকা থেকে কিন্তু ওই টিপ আমি দিতেছি, মনে লাগবো না। আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম সালাম বিআই সাহেব, কেমন আছেন? আছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। ওই এইদিকে আসো, দেখো আমাকে বিয়ে আইছে। আসসালামু আলাইকুম। ভালো আছে? জি ভালো। এটা বাচ্চা, এটা কে? এটা তুমি কি করছো? কি করছি আবার? প্যান্ট পরে আছো কেন? তো আমরা আবার খেয়াল করি। মেক্সি আর পেটিকোট নিয়ে আইছি, কে থেকে তুমি এটা পরবা। নে মা এটা ধর। আমি কি এখন মেক্সি পরে ঘুরবো নাকি? আমি কি মেয়ে মানুষ? আমি মেক্সি পরবো? আমি এগুলো পড়তে পারবো না। ও কৈতরির বাপ কেন? কৈতরির কথা চিন্তা করলো তো তোমার মেক্সি পর। কই তুই জ্যাকেটা? আমি এলাকার মানুষ, আমার দিকে যেমনি তাকায় থাকে বুঝছো, আমার না অনেক শরম করে। গরম পাইছা তুই একমাত্র পোলা যে সন্তান জন্ম দিবি, মাইন্ড একটু একটু। এই মান্নান দেখতে দাও, সত্যি সত্যি বাচ্চা? সারা জীবন শুই না আসলাম মাইয়া মানুষ নেই বাচ্চা, আর তুমি এটা কি ঘটনা করলো? পোলা হইয়া তুমি মায়ের মানুষের কাজটা করতেছো? কমু
এই বাচ্চা যাতে আপনার পেটে না হয়। এই আয় তোমার না দে তো ভাই কে বাড়িতে খুঁজতে গেছো কে কিসে? এবারে এই ওই কোনো উপকার করতে পারবো না, ওরে কবিরাজ রেস্ট লইতে কইছে, ওই যদি লড়াচড়া করে বাচ্চা মাচ্চা ডিগবাজি খাইবো। লাগে আমার দুঃখের কাছে তো বুদ্ধি লেগে আইতি পিতি থাকতে 10-12 বছর যখন বয়স ছিল না আমার বিরাট কত কিছু দেখাইতি ও কিন্তু বউয়ের বাচ্চা হয় না। সি 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 তুই একটা মাইয়ার স্বামী হয়ে নিজের বউয়ের লেগে এরকম কুপ্রস্তাব লইছস না? তয়তান অতব্য বদমাই নুইতা কাতে দাইতে আগে তো পুরা কথাটা শুনবো না তাতে ভিতরে বাচ্চা বানাইত না, কিন্তু আমার বউয়ের তো বাচ্চা হইতাতে না পেতে বাদা তোনার কত কষ্ট। তুই তো জানি না, আমি তোরে কেমনে কমু? না জানলাম তোরে কইতাম না। তোর ভাল লাগে নাই, আমি জানাই তো দোকানে থাকবো না, ভাল লাগে। আমার পেটে বাচ্চা হইব তোমার ইনটান পেটে বাচ্চা গো শিগো আমরা জানতাম না গো। খাওয়ান লাগে, তুমি তো খাও, দেখো কোনটা খাইবা। সব সময় সুস্থ থাক। তোর এই করতে আমার বাচ্চা কাচ্চা দিয়ে পুরো গ্যারাম ভরাই দিতাম ম্যাডাম। তো বেটা যা খাইলাম গরস। রাইতের বেলা সবাই জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে পৃথিবীতে আসে বুবুরা জান। না কোন থেকে ডাকতেছি? আরে আসতে যাও, পেটে চাপ লাগবো তো, ব্যথা পাইবো। জোরে হাঁটো, পেটে তো কই তোরে ব্যথা পাইবো। ভাল লাগে হ্যাঁ। কই যেতেছো? সারাদিন বাসায় বসে থাকতে ভাল লাগে না, হাঁটতে পেরেছি। তো পেটের বাচ্চার বয়স কত? মানে সব ঠিকঠাক আছে তো? তোমরা সদরে যে ভালো একটা ডাক্তার দাও, ভালো কিছুই হইব। আমি শুধু শুধু টাকা নষ্ট করে কি দরকার কোন তো? কয়দিন পর যখন বেশি সমস্যা দেখা দিব তখন নিয়ে যান। টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। যেটা ভালো মনে হয় বেশি ঘোরাঘুরি করুন। ওদের কাজ হচ্ছে বাচ্চা নষ্ট করা, মানে সর্বনাশ করা। রেখে একটু ঘোরাঘুরি কম করে, বুঝছো? কথাটা কিন্তু মনে রেখো। দুইজন আপা একসঙ্গে যাচ্ছেন পুরো রাস্তাটা জুড়ে নিয়ে, মনে করছিলাম দুইজন মায়া মানুষ রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে এই মাসির মতোই। ওই বে ফাইজলামি করে না। এই এই খাও। ও মা গো। আহারে বেশি কষ্ট হইতেছে না? পেটে যখন বাচ্চা থাকে তখন একটু ব্যথা হইব। বাহ, বেশি কষ্ট পাইতেছোস? সে পেটটা ছিঁড়া যাইব এমন লাগতেছে। খেলা করে নড়াচড়া করে তখন এরকম একটু ব্যথা করে, আবার পরে ঠিক হয়ে যায়। মারও এরকম ব্যথা পাইতো, কষ্ট পাই। দিলাম তো কোনো নড়াচড়া দেখতেছি না। এখন কেমনে বুঝবো? এখন তো বাচ্চা ছোট, দিব তখন হাত দিলেই বুঝতে পারবো। এমনি সহ্য করতে পারতাছি না, আবার বলে বড় হইব। আর কয়দিন এমনি পেটের মাত্র তো শুরু, একটু কষ্ট করে সহ্য করো, ওরা দেখবা ঠিক তোমার মতন একটা বাচ্চা হইছে। সুদগুলা খাইতেছিস না, তাবিজটা কিন্তু মাথার নিচে রাখ। ও মনে হচ্ছে পেটের মধ্যে কেন রড ঢুকাইছে। বাচ্চা হইলে এরকম কষ্ট, বাচ্চা আমি জীবন নিতাম না। চাইতা না মানে? তুমি জানো না বাচ্চা কেমনে কি হইলো? আর যদি জানতাম যে বাচ্চা হয়নি পেটে থাকলে এত কষ্ট, তাহলে কবিরাজের ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলাইতাম। চুপ কর। আল্লাহ ভালোবাসা তোর মতন ছেলের পেটে একটা বাচ্চা কথা কয় না বাবা। তো তুমি কই ভাই আমার পেটে না, যদি তোমার পেটে তো তাহলে বুঝতাম মজাটা কেমন। এখন তো তোমার হয় নাই, খালি কইতাছো। হ্যাঁ, এত কথা কইস না, বন্ধ করে একটু আরাম করে দেখবি ব্যথা চলে গেছে। আল্লাহ, আমি কইতে কইতেছি। হ্যাঁ ও কইতরি তুমি বুঝতেছো না তোমার বাবার কষ্ট হইতেছে? লক্ষ্মীর মতন ঘুমায় যাও। হ্যাঁ, খাবার কলম পড়ে যাইও না। কিছু হইব না, বলে যে শক্তি আছে তোমার মতো 3 তুইলা আছে। পোলাটার লগে লগে থাকবা, এখন যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। আমি কি কইতাম? আমি তো এনে তরকারি করতেছিলাম, একলা একলা হাইটে আইতেছে, পড়ে গেল। মা তো তাড়াতাড়ি কবিরাজে গেছিল তো আমারে। ও মা চলেন কবিরাজের কাছে যাই। যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আমার বংশ রক্ষা, আমার দাদু ভাই। কবিরাজে ডাকো। আল্লাহ, তুমি ওটা নিয়ে যাই, শোয়ে রাখ। শালা বাচ্চা তো পেটের মধ্যে নড়াচড়া করতেছে, হাসতাছে, ইয়া তাহলে একটু দেখি। ও কইতারি বাইরাও মাই যে একলা খেলাধুলা করবো না, তোমার লাগে তো অপেক্ষা করতেছে। বাড়াইবে না, তাড়াতাড়ি বেড়ে দাও। হ্যাঁ, বিরক্ত করো না, পেটের মধ্যে বাচ্চা তো ছোট, এটা কি করলে ওরা কিন্তু খুব বিরক্ত হয়, ক্ষতি হয়ে যাবে। পোলায় কিন্তু আমার অনেক কষ্ট পাইতেছে। পোলা মানুষের পেটে বাচ্চা এগুলো তো সহ্য করে নিত। কইরাজ চাচা আমনে একটু ভালো ওষুধ দিয়া যান। হ্যাঁ, বুঝেনি তো প্রথমবার বাচ্চা হইতেছে। যে একবার যে পড়ে গেছিল না, যদি পড়ে যায় মারাত্মক ক্ষতি হয়ে যাবে। রাখবেন, বেশি নরণচরণ করান যাব না। কবিরাজ চাচা দোয়া করেন আমার লইয়া। তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্য একটা ঘটনার জন্ম। তার বাচ্চা যখন এই দুনিয়ায় আসবে, তখন সারা দুনিয়ায় তো হইচই বেঁধে যাবে। মা, আরে ওর আবার কি হইলো? ও বৌমা, কি হয়েছে তোমার? বুঝতেছি না মা, হঠাৎ করে মাথা ঘুরায়, কিছু খাইতে পারি না, বমিও ঠেলে।
আমার বৌমাটা দেখে দেন না কি জি 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 ওটা বের করো আরেকটু বড়। আলহামদুলিল্লাহ ওমাও তো পুয়াতি ছেলে আমরা জামাই বউ দুইজনই পুয়াতি। আল্লাহর নিয়ামত রহমত আনন্দের বন্যা বয়ে দিছে আপনার বাড়িতে। তোমারও বাচ্চা হইব, আমারও বাচ্চা হইব, এবার সম্পর্ক কি হইব? চাস্তো ভাই বোন। আর পাগল নাকি? স্বাস্থ্য ভাই বোন হইতে যাইব, আপন ভাই বোন হইব। আমার বাচ্চা হইব আমার পেট থেকে, দুইজন যদি দুই পেট থেকে হয় তাহলে আপন ভাই বোন কেমনে? দেখো আমরা কত ভাগ্যবান, দেখ স্বামী স্ত্রী একই সময় গর্ভবতী। ঠিকই কইছো। তাহলে আমি এক কাম করি, কালকে থেকে মেক্সি পড়া শুরু করি, সেলার বাজার পড়ুন না। না নাই, আমার কাছে যে মেক্সি গুলো আছে না, আমরা দুজন ভাগাভাগি করে পড়বো। আমার তো এক কালারের দুইটা মেক্সি আছে, ওটা দুইজনে পড়বো না। আছে। তোমার বাচ্চা হইলে কিন্তু তুমি দেখাশোনা করবা, আমার পেট থেকে যেটা হইব ওইটা আমি দেখাশোনা করবো। বাথরুম পরিষ্কার করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো সবকিছু যা যা শেষে করবে। এটি আমি কখনো করছি নাকি? যেমন লাগে করছি, যেমন নতুন মা হইতেছো, আমিও নতুন মা হইতেছো। আরে তোমারই করতে হইব, পাঁচশো এগোটা কেরা এই তো সবকিছু করে, তুমি করবা। অত কথা ঠিকই কইছো, দুইটা বাচ্চা আমি একলা কেমন সামলামু কও? আচ্ছা ঠিক আছে, তা নাহলে কলা। আর একটু খাও। অনেকে জানো কই চুরি লাত্তি মারতেছে, তো অনেকে বাচ্চা লাত্তি মারে। ঘুরে আর দুইজনে মিলা একটা আচার খাই গা। ওই দিন আমি দেখছি, ওই যে আমার বাড়িতে যেতেছিলাম, আপনারে খুব সুন্দর লাগতেছে দুইজন রে, দামাদা সুন্দর লাগে। আইতে একটা কথা দে শুনলাম, ভাবি নাকি প্রেগনেন্ট হয়ে পড়ে। তোর ভাবির বাচ্চা হইব। আচ্ছা এলিগা তারা দুজনে একরকম মেক্সি বেড়ে বাইরিছস না, খুব সুন্দর লাগতাছে। নিয়ে কত কত হইতা কবিরাজ দেখাইলাম, বাদ তো হয় না। একদিন কাঙ্গু কত সান পা তোর বাদ হইব, তোর বউরও বাদ হইব। খালি পেটে ব্যথা পাই, কি করি কন্ত? কি আর কত পর্যন্ত তগ লগেই থাকি, তগ সেবা যত্ন করলাম। বিপদের সময় যদি উপকার না করে তাহলে এগুলা কি বন্ধু নাই? ঠিকই কইছে। তুই না বন্ধরে চলো আমাকে লগ। আমার কথা না শুনলি না? দা একটা প্রেগনেন্ট মানে তোর আর মিজন দুইজন নিয়ে করতেছে, কিছু না ভাই কিছু না। আর ভাবি সুন্দর লাগতেছে। মনে হইতেছে মা, মা একটু কবিরাজে ডাকো, তাড়াতাড়ি আইতে গো মা। চাষি আইতাছে, মনে হয় আইতাছে, কাছাকাছি আছে। আচ্ছা দেন দেন ও চাচা, আগে তো এত বেশি ব্যথা ছিল, কি করবো কিছু তো বুঝতেছি না চাচা। একটু থামছে হা করো তো, এ তো খুবই সিরিয়াস অবস্থায় আছে। ই আল্লাহ, সেটারে দুনিয়ার বুকে আমি আনবো কি করে? তো ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। বন্ট কবিরাজ, যে আমার হাসপাতালে লয়ে যাও, আমি মরে যাইতেছি, আমার একটা হাসপাতালে লয়ে যাও মা। আল্লাহ রে, তাড়াতাড়ি একটা ব্যান্ড ডাক দে, তাড়াতাড়ি দৌড় দে। বাড়িতে ডাকি নিয়েছে আমার অপমান, অভিশাপ দিতেছি, অভিশাপ। ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মনে বাঁচবো না মিয়া, না না, শান্ত হন, শান্ত হন। মনে বাঁচবো না মিয়া। আল্লাহ, উল্টা পাল্টা কথা কই বন্ধ করো। আপনাকে কে বলেছে যে আপনার পেটে বাচ্চা? আমাকে গ্রামের কবিরাজে কইছে। আল্লাহ, আচার খাইতে মনে চায় আর পেট ব্যথা করে ডাক্তার চায়। ওর পেটে বাচ্চা না থাকলে পেট ফুলবো কেন? একটা টিউমার, টিউমার? খাবার ঠিক মতো হজম হয় না। বাঁচবো না ডাক্তার চায়। বাঁচবেন না কেন? অবশ্যই বাঁচবেন। দেখে মনে হচ্ছে আপনি প্রেগনেন্ট, আপনি তো চেক আপ করাবেন, ঠিক আছে? আমের কবিরাজদের ভণ্ডামি আর সমাজটাকে পেছনে নিয়ে যায়। কিন্তু নাতনি চাই। আমার ছেলে সন্তান লাগবো, আমি যেটা কম এটাই হইব। ঠিক আছে?